নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল হৃদয়ের রান্নাঘরে। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য যেই রেসিপিটি নিয়ে এসেছি সেটি সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি, ভেন্ডি পোস্ত। এটি খেতেও খুব ভালো এবং সুস্বাদু। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশনটি প্রেস করবেন আমার পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন দেরি না করে আমরা দেখে নিই ভেন্ডি পোস্তের জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। আমাদের লাগছে ভেন্ডিগুলোকে আমি ভালো করে জলে ধুয়ে কেটে নিয়েছি। লাগছে পোস্ত বাটা, চিনি, নুন, হলুদ, ফোড়নের জন্য লাগছে কালো জিরে, লাগছে কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের আলু টুকরো করে কাটা। প্রথমে আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার দিয়ে দেব টুকরো করে কাটা আলু। আলুগুলোকে হালকা ভেজে নেব। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে ভেন্ডিগুলো দিয়ে দেব। ভেন্ডিগুলো আমি পরে দিলাম, কারণ ভেন্ডি খুব নরম সবজি। আলুর সঙ্গে দিলে ভেন্ডিগুলো গলে যেত, তাই ভেন্ডিগুলো পরে অ্যাড করলাম। এখন এর মধ্যে অ্যাড করে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো নুন, এগুলোকে এবার আরও কিছুক্ষণ ভেজে নেব। এর মধ্যে এখন আমি অ্যাড করে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে আমরা আরও কিছুক্ষণ এভাবেই ভেজে নেব। আমাদের ভাজা মোটামুটি হয়ে এসেছে, সেটা কালার দেখেই বোঝা যাচ্ছে। এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেব পোস্ত বাটা। পোস্ত বাটাটা আমি সামান্য জলে গুলে নিয়েছি, এতে করে টেস্ট ভালো আসে। এবার আমরা এটাকে কিছুক্ষণ সেমিতে বসিয়ে রাখব। আমাদের ভেন্ডি পোস্ত প্রায় রেডি হয়ে এসেছে। এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো চিনি। আমাদের ভেন্ডি পোস্ত রেডি। এবার আমরা নামিয়ে নেব। বন্ধুরা, আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।